সুধা ইমনকে বলে, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। কি উদ্দেশ্য নিয়ে তুমি এই পুজো মণ্ডপে এসেছো, আর কেনই বা এই জলের বালতি নিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়েছিলে সেটা আমাকে জানতেই হবে। তার আগে আমি দেখতে চাই তুমি আসলে কে। সুধা ইমনের মুখ থেকে কাপড় সরাতেই সকলে অবাক। এ কি, এটা তো লিটল বেবি। ঝিনুক বলে, তার মানে লিটল বেবি আর তার নেকেশ্বরী মা এই দুজন মিলে কারেন্টের তার কেটে দিয়েছিল। আসলে কি বলতো দিদি, ঠাম্মি তো ওদেরকে ইভেন্টের দায়িত্ব দিয়েছিল, ওরা তো পারেনি, ডাহা ফেল করেছে, আর সেজন্যই আজ এসেছে এই পুজোটাকে নষ্ট করতে। ইমন তখন ঝিনুককে বলে, আমার যা ইচ্ছে আমি তাই করি, এটা তো তোমাদের বাড়ির ব্যাপার নয়, তাহলে তুমি কেন কথা বলছো? আর এই যে সুধা, তোমাকে বলছি, ঠাম্মি বসু মল্লিক পরিবারের লোকজন তো তোমাকে কম অপমান করেননি, কম অসম্মান করেননি, তাহলে তুমি কেন এই পরিবারের সম্মান বাঁচাতে উঠে পড়ে লেগেছো? কি ভেবেছো তুমি এই পরিবারের সম্মান বাঁচালে এই ঠাম্মি তোমাকে মাথায় করে রাখবে? সুধা বলে, ইমন ম্যাডাম, আমি কোনো কৃতিত্ব পাওয়ার জন্য বা কোনো কিছু পাওয়ার আশায় এইসব করছি না। আমি যা করছি এই পরিবারের কথা ভেবে করছি, কারণ এটা আমারও পরিবার, আমি এই পরিবারের একজন। ভুলে যাবেন না, আমি কিন্তু এখনো বসু মল্লিক পরিবারের বউ। ইমন বলে, ও রিয়েলি? তেজ তো এখনো তোমাকে স্ত্রীর মর্যাদাই দেয়নি, তোমাদের মধ্যে তো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কই নেই, তাহলে নিজেকে কি করে বাড়ির বউ দাবি করো সুধা? ওই পরিবারের লোকজন তো যখন তখন তোমাকে ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দেয়, আর তুমি সেই পরিবারের সম্মান বাঁচাতে একেবারে উঠে পড়ে লেগেছো। তোমার তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। সমুদ্র বলে, অনেক সময় ধরে এইসব কথা শুনছি, আর একটা কথাও শুনতে চাই না, এর একটা ব্যবস্থা করতে হবে। ঝিনুক বলে, একদম। সুধা তখন আবারও ইমনের হাতে চেপে ধরে। ইমন বলে, আরে তোমরা কি করছো? সুধা বলে, আজ তো তোমাকে শাস্তি পেতেই হবে, সকলের সামনে নিয়ে যাব। ঝিনুক বলে, আরে দিদি না না, সেটা করলে তো আসল মজাই শেষ হয়ে যাবে। তুই ওকে শক্ত করে ধর দিদি, দেখ আমি ওর কি ব্যবস্থা করি। এই বলে ঝিনুক কালিমাখা জলের বালতি হাতে নেয়। তো বন্ধুরা বুঝতেই পারছো ঝিনুক এবার কি করতে চলেছে।